কক্সবাজার শহরে অনেকদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছেন সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা আবুল মনসুর লুদুইয়া ওরফে লুদু। আওয়ামী লীগ সরকারের শাসনামলে সৃষ্ট এই শীর্ষ সন্ত্রাসী সরকারের পতনের পরও ধরাছোঁয়ার বাইরে থেকে নৈরাজ্য চালিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা এবং রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে সখ্যতার অভিযোগ তুলেছেন। লুদু পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে 20টিরও বেশি মামলা রয়েছে। অভিযোগ রয়েছে তিনি স্থানীয় প্রশাসন এবং প্রভাবশালী রাজনৈতিক নেতাদের মদদে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তার অপরাধ কার্যক্রম অব্যাহত রেখেছেন। স্থানীয়দের অভিযোগ, লুদু তার সন্ত্রাসী বাহিনী দিয়ে পাহাড় কেটে মাটি বিক্রি, সরকারি জমি দখল এবং নিরীহ মানুষকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করে থাকেন। জমি দখলের প্রতিবাদ করায় নূর মোহাম্মদ নামের এক বাসিন্দাকে মারধর এবং হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, যারা তার কথা মতো চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তাদের উপর চালানো হয় বর্বর হামলা। এমনকি আইনগত সুরক্ষা চেয়ে থানায় অভিযোগ করলেও তা উপেক্ষা করা হয়। রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে লুদুর সখ্যতার খবর কক্সবাজারের মানুষের কাছে ওপেন সিক্রেট। অস্ত্র ব্যবসা, ডাকাতি এবং মাদক পাচারে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে লুদুর কার্যক্রমের প্রমাণ রয়েছে। লুদু রয়েছে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। কক্সবাজারের বিভিন্ন ব্যাংকে তার এবং তার পরিবারের নামে 150 কোটির বেশি টাকা জমা রয়েছে। এছাড়া হোটেল, মোটেল জোন, মেরিন ড্রাইভ রোড এবং লবণের মাঠ সহ বিপুল পরিমাণ জমি কিনেছেন। দুদক তার সম্পদের বিষয়ে তদন্ত চালালেও রাজনৈতিক চাপের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। লুদুর অপরাধ কার্যক্রম নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ এবং প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান, লুদুর ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে এবং সুনির্দিষ্ট প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লুদুর কাছে বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি রূপালী বাংলাদেশকে বলেন, এগুলা মিথ্যা, সব মিথ্যা। এগুলা মামলা সব শেষ। আপনার এগুলা যখন মামলা ছিল তখনই এগুলা সব আদালত আমাকে দিয়ে দিচ্ছে। মামলা বিভিন্ন জায়গায় দিচ্ছে, তখন এইগুলা 96-97। আমি এখন ছিলাম না, আরো 15 বছর আগে ছিলাম। এইটা আপনি তদন্ত করে দেখেন। এগুলা যে আপনাকে তথ্য দিচ্ছে ওই তো বড় লম্পট। ওই যে আপনার সরকার চাকরি করে, বুঝছেন, যে পুলিশ অফিসার আপনাকে এগুলো তথ্য দিচ্ছে, আপনাকে দিয়ে যে করাচ্ছে ওই সব ও করবে। ঠিক উল্টো আমার নাম এগুলা দিচ্ছে আপনাকে, বুঝছেন। তার থেকে 7 কোটি টাকা শুধু নুর ইয়াসমিনের কাছে জমা আছে, বুঝছেন। ওগুলো ধরে লাগে, বুঝছেন। আপনি নিউজ করার আগে আপনি যেগুলো তথ্য পাইছেন তথ্যগুলো আগে অনুসন্ধান, এগুলো আপনি সঠিক পান কিনা দেখেন আগে। জায়গা জমি এইরকম একটা ভুক্তভোগীর থেকে আপনার বাদী হইতে হবে। আমি কাজ জমি নিচ্ছি, ওরকম কেউ তো ভুক্তভোগী কে বাদী হয় নাই, বলছে কেউ অভিযোগ দিছে, এইরকম কোনো অভিযোগ নাই। এগুলো সব মিথ্যা বানোয়াট ছিল। আমি গেছিলাম, ওই তথ্যগুলো আমি ফেস করছি, এখানে তো কোনো সত্যতা পাই নাই। এখন যে করাচ্ছে সে আমার বিরুদ্ধে তখনও এখনো এগুলা করাচ্ছে। এগুলো অনেক আগের, আজ থেকে 20 বছর আগের জিনিস নেওয়া, আজকে আবার ভাইরাল করবে, আজকে আবার নতুন করে এগুলা তুলে আনবে, এটা তো হয় না। এগুলো আমার আগে 20 বছর আগের মামলা। এগুলা তো মামলা আমি মিথ্যা মামলা দিয়ে সেদিন আদালত আমাকে সব মামলায় হালাস দিতে। আপনার হালাসের যদি ডকুমেন্ট চান আপনি পাবেন। আপনি এইগুলা আগে তথ্য দেখেন। এগুলা যেগুলো মামলা বলতেছে, মামলার পাশে আপনার সম দেখেন 96, 2001 সাল, 95, এগুলো তখনই শেষ হয়ে গেছে মিথ্যা মামলা। এটা 20 বছরের ভিতরে কোনো রাজনীতি নেই। আপনি একটা জিনিস পালন করতে পারলে, বুঝছেন, আমার যে রকম শাস্তি সেই শাস্তি আইনগতভাবে মাইনে নেব। যেগুলো আপনাদেরকে তথ্য দিচ্ছে একটা প্রমাণ দিতে বলে, এগুলা সব বোমা, বুঝছেন। এগুলা ওই করাচ্ছে যে আমাদেরকে করাচ্ছে, সে করাচ্ছে, এগুলা ওকে দেওয়া লাগে।